ওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায়। আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। শাহাবুদ্দিন চুপ্পুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্রের যে লাশ পড়েছে, গত 2 মাসে বাংলাদেশের হাজার হাজার শহীদরা আবু সাইদের মুগ্ধরা জীবন দিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই জীবনের বিনিময়ে যেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে আজকে আগস্ট মাসে শোককে 16ই ডিসেম্বরের বিজয়ের মাসে পরিণত করেছে, এটা ভুলতে দেওয়া যাবে না। আমাদের জাতীয় ডিসেম্বর মাস হচ্ছে এখন আগস্ট মাস। নতুন করে আগস্ট মাসে এখন থেকে আর কেউ শোক চালু করবে না, কোনো কাপড় পরা হবে না। আগস্ট মাস হচ্ছে গণহত্যা থেকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে বিজয়ের মাস। এই দিনের পতাকা হচ্ছে লাল, লাল সবুজের পতাকা দিয়ে আগস্ট মাসকে আমরা উদযাপন করব। তাই বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে, পুলিশ, র্যাব, আর্মির যারা বাহিনী আছে, দিল্লির সেবাদাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজ্যাক করবার যে ষড়যন্ত্র করছে, আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন, মাঠ ছাড়া যাবে না। যেই সকল বাহিনী গতকালকে থেকে শুরু করে আজ পর্যন্ত আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে, সেই সকল বাহিনীকে আমরা বিশ্বাস করি না। যারা বাংলাদেশে গত 2 মাস থেকে গণহত্যা করেছে, যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে, বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে, সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না, পারবে না।